দেখতে দেখতে আমার গোছানো ঘরগুলো হয়ে গেল অগোছানো। এই বক্সগুলো আমরা সব প্যাক করে নিয়েছি, কিছু টেডি বিয়ার বুকগুলো, আর এখানে আমরা অনেক কয়েকটা বক্স প্যাক করে রেখেছি। পুরোটা মিলে আমাদের 18টা বক্স হয়েছিল। এগুলো তো ফ্লাইটে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য বাই রোড এগুলো আমরা আগে বের করে দিলাম। তারপর আমরা 4জনের 4টো বড় লাগেজ আর হ্যান্ডব্যাগ 4টে তৈরি করে নিলাম কালকে রওনা দেওয়ার জন্য। রওনা দেওয়ার আগে সবাই আমাদের সঙ্গে দেখা করতে তার আগের রাত্রে চলে এসেছিল, আর সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে এসেছিলো যাতে আমাকে রান্না করতে না হয়, আমরা এক জায়গায় বসে অনেকটা গল্প করতে পারি, অনেকটা মজা করতে পারি। আর সবাই মিলে আমাকে করছিল যে তুমি চলে যাচ্ছ দেখে আমরা সবাই কাঁদছি, কিন্তু এই মজাটা শেষে গিয়ে সত্যি সত্যি হলো। বাচ্চারা একসঙ্গে অনেকটা এনজয় করলো, অনেক গেমস খেললো, ওদের খুব ভালো লেগেছে। আর দেখুন সবাই কি কি বানিয়ে নিয়ে এসেছিলো। শায়রিদি চিকেনটা অনেকই অসাধারণ বানায়, সেটা উনি আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিলো। ভাত বানিয়ে নিয়ে এসেছিলো। দোরা দিদির হাতের এগ কারি, আর একটা স্পেশাল জিনিস সেটা হলো এই বেকড রসগোল্লা, যেটা আমি আগে কোনো দিনও খাইনি, এই প্রথমবার টেস্ট করলাম, দারুণ হয়েছিল। তারপরে সবাই মিলে করে নিলাম ডিনার করতে করতেও অনেকটা হাসি মজা ঠাট্টা করলাম। আর আশা করছি ইন ফিউচারে গিয়ে আমরা আবার সবাই এক জায়গায় হব, এইরকমভাবে একসঙ্গে ডিনার করব, মজা করব, অনেক কিছু গল্প করব। আর খাওয়া টাওয়া শেষ হলে সবাই আস্তে আস্তে করে আমাদের সবাই বিদায় জানালো। আর সত্যি সত্যি কিন্তু সেই মজার কান্নাটা পরিণত হয়ে গেল সত্যতে। কয়েকটা ছবি ছিল আমার কাছে যা রাজদা তুলেছিল, সেগুলো আমি শেয়ার করে দিলাম। চলো বাই।